ডিজিটালে সারা দিন নিবেদন করছেন দত্ত জুয়েলার্স, PS রোড, কোচবিহার। উত্তরপ্রদেশ হাথরাসের ঘটনার প্রতিবাদ সহ অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, সরকারি সংস্থাগুলোকে বেসরকারীকরণের প্রতিবাদ ও কর্মসংস্থানের দাবি জানিয়ে গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতে বাম কংগ্রেস যৌথভাবে একটি মিছিল হলো মঙ্গলবার। এদিন এই মিছিলটি শিলিগুড়ি হাসমি চক থেকে শুরু হয়ে হিলকার্ট রোড হয়ে মহাত্মা গান্ধী চক মহানন্দ সেতুর সামনে গিয়ে শেষ হয়। এদিনের এই প্রতিবাদ মিছিলে প্রচুর কর্মী সমর্থকরা অংশগ্রহণ করে। দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে ক্লাব কর্তৃপক্ষকে নিয়ে পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হলো দিনহাটায়। এদিন দিনহাটার ট্রেজারি বিল্ডিং এ এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার প্রশাসক বিধায়ক উদয়ন গুহ, মহকুমা শাসক শেখ আনসার আহমেদ, দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত, সাহেবগঞ্জ থানার ওসি সৌম্যাল্য আইচ, প্রশাসনিক আধিকারিক সহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা। দিনহাটা সাহেবগঞ্জ রোডে সবুজকে বাঁচাতে চারাগাছ বিতরণ করলো কাঠ ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের পক্ষ থেকে মঙ্গলবার পথচারী সহ প্রায় 1500 মানুষের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়। সেই সাথে এদিন তুলে দেওয়া হয় মাস্ক। ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়ার ফলে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র দেখা নেই পর্যটকদের। ফলত কপালে চিন্তার ভাঁজ পড়েছে পর্যটন ব্যবসায়ীদের। জঙ্গল খুলে গেছে প্রায় 2 সপ্তাহ হলো। ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার রাজাগঞ্জ হওয়া চিলাপাতা, জলদাপাড়া সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে দেখা নেই পর্যটকদের। ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীদের ব্যবসা নেই বললেই চলে। জঙ্গল কেন্দ্রিক ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার পর্যটন ব্যবসা জঙ্গলের উপরে নির্ভরশীল। প্রায় 6 মাস জঙ্গল বন্ধ থাকার পর গত 23শে সেপ্টেম্বর জঙ্গল খুলে দেয় বন দপ্তর। 2 সপ্তাহ হয়ে গেছে জঙ্গল খুলে গেছে, কিন্তু ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলায় পর্যটকদের দেখা নেই বললেই চলে। ডুয়ার্সে মূলত পর্যটকরা আসে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলা থেকে। আর ডুয়ার্স রুটে ট্রেন চালু না হওয়ার দরুন পর্যটকরা আসতে পারছে না, আর যার জেরে ক্ষতির সম্মুখীন হবেন বলে আশঙ্কা প্রকাশ করছেন পর্যটন ব্যবসায়ীরা। পথশ্রী প্রকল্প নিয়ে ল্যান্সডাউন হলে সাংবাদিক সম্মেলন করলেন জেলা শাসক পবন কাদিয়ান। মঙ্গলবার এই সাংবাদিক বৈঠকে জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন ও অতিরিক্ত জেলা শাসক রামকৃষ্ণ মালিক। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরকালে এই প্রকল্পের শুভ সূচনা করেন। এদিন কোচবিহারে এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত তথ্য তুলে ধরেন আধিকারিকগণ। কৃষি আইন সংস্কারের নামে কৃষকদের স্বার্থ এবং কৃষি ব্যবস্থার উপর আঘাত আনা হয়েছে। কর্পোরেটদের মুনাফা বাড়ানোর লক্ষ্যে কালোবাজারিকে আইন সিদ্ধ করা হচ্ছে বলে জানালেন ওম প্রকাশ মিশ্র। পাশাপাশি উত্তরপ্রদেশের ঘটনায় সিবিআই গিমিক দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছেন যোগী সরকার বলেও জানান তিনি। অপরদিকে মনীষ খুনের ঘটনায় যে কোনো মৃত্যু দুঃখজনক বলে জানালেও তাকে সমাজ বিরোধী আখ্যা দিয়ে খুনের ঘটনায় বিজেপির অন্তর্কলহ থাকতে পারে বলে জানালো তৃণমূল কংগ্রেস নেতা ওম প্রকাশ মিশ্র। গত কয়েকদিনে টানা বৃষ্টি জেরে জলমগ্ন হয়ে পড়েছিল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সহ জেলার বিভিন্ন ব্লক। কেমন আছেন ওইসব এলাকার মানুষ তা খতিয়ে দেখতে সশরীরে জলমগ্ন মানুষের সাথে কথা বলে সংশ্লিষ্ট এলাকার বিদায়ী প্রধান ও কাউন্সিলরদের ভূমিকা ও কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার। উল্লেখ্য, 7 দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে গঙ্গারামপুর পৌরসভার একাধিক ওয়ার্ড। প্রতিমা করার স্থায়ী কোনো জায়গা নেই, ফলে কখনো রাস্তার ধারে আবার শোবার ঘরেই প্রতিমা করতে বাধ্য হচ্ছেন দিনহাটার মৃৎশিল্পীরা। প্রতিমা শুকানোর জন্য রাখতে হচ্ছে রাস্তার ধারে, বৃষ্টি হলেই পলিথিন দিয়ে ঢাকতে হচ্ছে। প্রতিমা করার পর রোদ বৃষ্টির জন্য রাস্তার ধারে ভিজে যায় প্রতিমা। স্থায়ী কুমোরটুলি না থাকায় দিনহাটা শহরে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃৎশিল্পীদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন দুর্গাপুজো নিয়ে সভা অনুষ্ঠিত হলো পৌরসভা প্রয়াস মঞ্চে। প্রশাসনের তরফে বলা হয়েছে সামাজিক দূরত্ব মেনে প্যান্ডেল করতে হবে, সব পুজো মণ্ডপে স্যানিটাইজার ও মাস্ক রাখতে হবে, অঞ্জলির সময় দূরত্ব মানা, প্রতিমার আনাস বিষয় সামান্য লোক নিয়ে আনা, রোদ, প্যান্ডেল স্যানিটাইজ সহ একাধিক নিয়মের কথা এদিন পুজো উদ্যোক্তাদের জানানোর উদ্দেশ্যে এদিনের এই বৈঠক। লকডাউনের কারণে আর্থিক সংকটে বৃহন্নলা সেজে উপার্জনের সময় প্রকৃত বৃহন্নলাদের হাতে আটক যুবক। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মিললে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃতকে। জানা যায় ওই যুবক কদমতলা এলাকার বাসিন্দা। এর আগে সেই যুবক সংসারে টাকা উপার্জন করত, কিন্তু লকডাউনের ফলে সেই টাকায় তার সংসার চালাতে অসুবিধার সম্মুখীন হতে হয়। সেই আর্থিক সংকট মেটানোর জন্য এই পথ অবলম্বন করে। উত্তরবঙ্গ সফর শেষ করে মুখ্যমন্ত্রী ফিরে যেতেই ধূপগুড়ি সুরেশদের স্মৃতি মার্কেট পরিদর্শনে আসলো জেলা প্রশাসনের আধিকারিকরা সহ জেলা পরিষদের সহ আধিকারিকরা। দীর্ঘ 8 মাস পর মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করতে উত্তরবঙ্গে আসলে সেই বৈঠকে ধূপগুড়ির বিধায়ক মিতালি রায় সুরেশদের স্মৃতি মার্কেটের প্রসঙ্গ মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরে। মুখ্যমন্ত্রী কাজ আটকে থাকার বিষয়টি জানার পর ক্ষোভ প্রকাশ করেন। তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দেন 3 মাসের মধ্যে ব্যবসায়ীদের হাতে সেই বাজার ঘর তুলে দিতে হবে। এরপরই মঙ্গলবার সুরেশদের স্মৃতি মার্কেটের নির্মাণ কাজ দেখতে পরিদর্শনে আসেন
অতিরিক্ত জেলা শাসক, জেলা বাস্তুকার, ধূপগুড়ি বিধায়ক মিতালি রায় সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। বাম ও কংগ্রেসের যৌথ উদ্যোগের প্রতিবাদ মিছিল ও পথসভা হলো মাথাভাঙাতে। এদিন মাথাভাঙা জোনাল পার্টি অফিস থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল। আর এই মিছিলে একত্রিত হয়ে পা মেলান বাম ও কংগ্রেসের কর্মী সমর্থকরা। উত্তরপ্রদেশে হাথরসে ধর্ষণ এবং নৃশংস ঘটনার প্রতিবাদে এদিনের এই মিছিল। মিছিল শেষে মাথাভাঙা চৌপথি এলাকায় একটি পথসভা করেন বাম ও কংগ্রেসের যৌথ কমিটি। ধূপগুড়ি ব্লকের জলঢাকা উদ্যানপাড়া এলাকায় মামার বাড়িতে এসে স্থানীয় বন্ধুর সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল কিশোর। প্রথমে দুজন তলিয়ে গেলে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও আরেকজনকে খবর সংগ্রহ করা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। এদিন দুপুরে ঘটা এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট এলাকায়। বাম কর্মীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ দেখে ধিক্কার মিছিল করে এসএফআই ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা। 4 অক্টোবর দিনহাটা 2 নম্বর ব্লকের সাহেবগঞ্জ কলেজ স্থাপনের দাবিতে বাইক মিছিল সংগঠিত হয়। 51 কিলোমিটার এই বাইক মিছিলে দিনহাটা মহকুমা সহ দিনহাটা 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকা থেকে বাম কর্মীরা অংশ নেয়। এসএফআই ও ডিওয়াইএফআই কর্মীদের অভিযোগ, সেই মিছিল চলাকালীন সুকুটি অঞ্চলে ধাপড়াহাট বাজারে তৃণমূল কর্মীরা আক্রমণ চালায় এবং তাতে মজিদুল হক নামে একজন বাম কর্মী আহত হয়। বর্তমানে ওই কর্মী দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারই প্রতিবাদে মঙ্গলবার হেমন্ত বসু কর্নার থেকে একটি ধিক্কার মিছিল বের করা হয়। উত্তরপ্রদেশে হাথরসে যুবতীকে নির্যাতনের প্রতিবাদে ও কৃষি আইনের বিরুদ্ধে কালচিনিতে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। এদিন কালচিনি পুরাতন পেট্রোল পাম্প এলাকা থেকে তৃণমূলের প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি কালচিনির বিভিন্ন এলাকা পরিক্রমা করে হ্যামিল্টনগঞ্জ চৌপথিতে এসে শেষ হয়। 1 ঘন্টা বৃষ্টিতে জলমগ্ন মালদা মেডিকেল কলেজ হাসপাতাল, জল ঢুকলো ওয়ার্ডে। জলমগ্ন মালদা শহরের বিস্তীর্ণ এলাকা, এর ফলে সমস্যায় পড়েছে রোগী ও রোগীর আত্মীয়রা। অন্যদিকে শহরের মকদমপুর, চিত্তরঞ্জনপুর বাজার সহ বেশ কয়েকটি বাজার ও একাধিক ওয়ার্ড এদিন জলমগ্ন হয়ে পড়ে। জলপাইগুড়ি পৌরসভা পক্ষ থেকে পুজোর আগে জলপাইগুড়ি শহরবাসীকে নতুন উপহার হিসেবে মঙ্গলবার শুভ উদ্বোধন করা হলো সাসক্লিনারের একটি নতুন গাড়ি। এদিন জলপাইগুড়ি পৌরসভার প্রশাসনিক বোর্ডের সদস্যরা এবং পৌরসভা চেয়ারপারসন পাপিয়া পাল এই নতুন গাড়িটি উদ্বোধন করেন। সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে বিভিন্ন দাবি দাবার ভিত্তিতে কোচবিহারের সুনীতি রোডের ব্রাহ্ম মন্দির চত্বরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই বিক্ষোভ কর্মসূচির মূল দাবিগুলি হল, লকডাউন পিরিয়ডে কমপক্ষে 3 মাস প্রতি মাসে 200 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দিতে হবে। ক্ষুদ্র শিল্প এবং ক্ষুদ্র ব্যবসায় ফিক্সড চার্জ বিদ্যুৎ বিল মুকুব করতে হবে। লকডাউন পিরিয়ডে যারা বিদ্যুৎ বিল দিতে পারেনি তাদের লাইন কাটা যাবে না সহ বিভিন্ন দাবি দাবা নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির কোচবিহার জেলা শাখা। কাশিরডাঙ্গায় বাড়ি থেকে বাজার করতে বেরিয়ে দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় অবশেষে বাড়ির অদূরে জলাভূমিতে মৃতদেহ উদ্ধার করাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল তুফানগঞ্জের কাশিরডাঙ্গা এলাকায়। মৃত ব্যক্তির নাম নিবাস দাস, বয়স 50। ঘটনাটি ঘটে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের ধলফল 2 নম্বর জিপির কাশিরডাঙ্গা এলাকায়। মৃত ব্যক্তির ভাগ্নে বিপুল দাস জানান, বাড়ির কিছুটা দূরে রাস্তার পাশে লাইট জ্বলছে এমন সংকেত পেয়ে তারা এগিয়ে যান, কিন্তু সেখানে সাইকেল মোবাইল টর্চ পেলেও নিবাস দাসকে প্রায় 10 ফুট জুড়ে একটি জলাজমিতে পান। সেখান থেকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে ময়নাতদন্তের পর সঠিক তথ্য পাওয়া যাবে বলে পরিবারের লোকজন দাবি করেছে। পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠান। আইএনটিইউসি অনুমোদিত অটো চালকদের হেনস্থা করছে এই অভিযোগে রাস্তা অবরোধ আইএনটিইউসির। 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ। পুলিশ বেআইনিভাবে টাকা খেয়ে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি অনুমোদিত অটো চালকদের হেনস্থা করছে। অটো স্ট্যান্ডে পুলিশ প্রশাসনের মদতে কিছু ম্যাজিক গাড়ি ঢুকিয়ে ভাড়া মারছে। বারংবার অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এরই প্রতিবাদে মালদা শহরের রথবাড়ি মোড়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল আইএনটিইউসি। জলপাইগুড়ি উত্তর বালাপাড়ার পাহাড়পুর অঞ্চলের বেহাল রাস্তা, দুর্গা প্রতিমা মণ্ডপ তৈরি করতে নেওয়া অসম্ভব, দুর্ঘটনার আশঙ্কায় এলাকার বাসিন্দারা। বেহাল রাস্তায় দুর্ঘটনা আশঙ্কায় এলাকা বাসিন্দারা। সামনে পুজো, দুর্গা প্রতিমা মণ্ডপে নেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বেহাল রাস্তার কারণে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন থেকেই রাস্তা বেহাল রয়েছে। রাস্তার মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, মাঝে মাঝেই দুর্ঘটনাও ঘটছে। তারা আশঙ্কা করছেন, আগামীতে যদি এই বাঁধের রাস্তা মেরামত না করা হয় তাহলে ভবিষ্যতে আরও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। অবিলম্বে রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দুর্গাপূজার প্যান্ডেলের কাজ শুরু হতে চলেছে গাজলে। গাজলের ডেকোরেটরসরা জানান, গত বছরের তুলনায় এবছর তাদের কাজ কম রয়েছে করোনা ভাইরাসের জেরে। সেই সাথে বৃষ্টি এবং বন্যার জেরে পুজোর বাজেট কমিয়েছে বিভিন্ন পুজো কমিটি। আর্থিক লোকসানের কথা জেনেও স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব মেনে পুজোর কাজ শুরু করা হয়েছে। করোনার জেরে অর্থনীতি একেবারেই ভেঙে পড়েছে, যার জেরে বড় বড় বাজেটের পুজোগুলো বাজেট কমিয়ে পুজোর আয়োজন করছে। সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগদানকারী হাসিমারা এলাকার আদিবাসী নেতা সন্দীপ এক্কা তৃণমূলের নতুন কালচিনি ব্লক কমিটির সহসভাপতি দায়িত্ব পেলেন। কিছুদিন আগে দলবদল সহ বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন সন্দীপ এক্কা এবং পুনরায় তৃণমূলে প্রবেশ করে তিনি কালচিনি ব্লক কমিটির দায়িত্ব পেলেন। এদিন সাতালি এলাকায় সন্দীপ এক্কাকে সম্বর্ধনা প্রদান করে তৃণমূলের কর্মীরা।
মাথাভাঙা 1 নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রাম এলাকায় গত শুক্রবার বিকেলে 5টায় প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠল বছর 50-এর এক বৃদ্ধের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, প্রায় প্রতিদিনই এভাবে শিশুটিকে প্রায় ধর্ষণ করত ওই ব্যক্তি। সেদিন বাড়িতে এসে পরিবারের সদস্যদের জানায়। এরপর এই ঘটনায় গোটা গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। আজকে বিজেপি নেতৃত্ব ওই নির্যাতিতার বাড়িতে আসে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে। পরিবারের সদস্যরা অভিযুক্ত ব্যক্তির কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পরিবারের সদস্যরা বলেন, আমরা মাথাভাঙা থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ করেছি। বিজেপির নেত্রী বলেন, 48 ঘন্টার মধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই ঘটনার প্রতিবাদে এদিন নয়ারহাট বাজার এলাকায় ধিক্কার মিছিলও করে বিজেপি। বাংলা ভাগ হওয়ার চক্রান্ত বন্ধ করা সহ জিটিএ চুক্তি বাতিলের দাবিতে 7ই অক্টোবর দার্জিলিং জেলা বন্ধের ডাক দিল আমরা বাঙালি। তবে জোর করে নয়, আবেদনের মাধ্যমে সকলকেই বন্ধ সফল করার জন্য শিলিগুড়ির হিলকাট রোড সহ সেবক রোড বিধান রোডে মাইকিং করে প্রচার করে আমরা বাঙালির সদস্যরা। আমরা বাঙালির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব খুশিরঞ্জন মণ্ডল অভিযোগ করে বলেন, দার্জিলিং এর বিজেপি সাংসদ, তার বাড়ি বাংলায় নয়, তার বাড়ি আসামে। তিনি এখানকার সাংসদ হয়ে বাংলার মাটি দার্জিলিংকে কেটে দিয়ে গোর্খাল্যান্ড করার চক্রান্ত করছে। তারই প্রতিবাদে এই বন্ধ। কৃষি আইন প্রত্যাহারের দাবি সহ হাতরাসের ঘটনার প্রতিবাদে শিলিগুড়ি আইনজীবী সেল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাস্তায় নেমে প্রতিবাদী আন্দোলনে সামিল হলো। এদিন তৃণমূলের সেলের তরফে মিছিল ও বিক্ষোভ দেখানো হয়। এদিন শিলিগুড়ি কোর্ট থেকে মিছিল বের করে হাসমিচক হয়ে হিলকাট রোড পরিক্রমা করে এসে হাসমিচকে অবস্থান বিক্ষোভ করা হয়। এই মিছিলে পা মেলান পর্যটন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, কৃষি বিল প্রত্যাহারের দাবিতে এবং হাতরাসের দলিত কন্যাকে যেভাবে ধর্ষণ করে খুন করে জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি সারা রাজ্যে সুপার ইমার্জেন্সি চলছে, এই ইস্যুগুলোকে সামনে রেখে আজকের আইনজীবী সেল তৃণমূল কংগ্রেস শিলিগুড়ির তরফে প্রতিবাদে রাস্তায় নেমেছে। ডিজিটালে সারাদিন নিবেদন করলেন দত্ত জুয়েলার্স, বিএস রোড, কোচবিহার।